নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজও এসেছি তোমাদের সামনে একটা লাঞ্চ রেসিপি নিয়ে। তো আজকের একটা সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো শিঙি মাছের ঝোল। তো আমি শিঙি মাছের ঝোলটা করব আর তার সঙ্গে করব উচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা, আজকে যে আমি উচ্ছে আলু ভাজাটা করব সেটা একদম নতুনভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরাও যখন এইটা উচ্ছে আলুর ভাজা রেসিপিটা ট্রাই করবে তো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে তো আমার কিচেনে যাওয়া যাক। তো ওখানে আমার কিছু মানে রেডি করা নেই। আর শিঙি মাছটা আমি বেছে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু আগেও তোমাদের সঙ্গে শিঙি মাছ আমি কাটা শেয়ার করেছি। তো সেই জন্যে আমি আর টাইমটাকে ওয়েস্ট করলাম না। তো চলো আমার কিচেনে। তো বন্ধুরা, এখানে আছে দেখো শিঙি মাছ। আমি শিঙি মাছ কাটার বাছাটা তোমাদের দেখালাম না, যেহেতু আমার আগের ভিডিওতে সব দেখিয়েছি তোমাদের, সেই জন্য। তো এটাকে কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ। ভালো করে এবার লবণ আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এটা মাখানো থাক। এখানে আছে দেখো পেঁপে, আলু আর এই যে কাঁচা লঙ্কা, এটা গোটায় আছে, আমি কাটিনি। আজ পেঁপে আর আলু দিয়ে আজ শিঙি মাছের আমি ঝোল বানাবো। তো বন্ধুরা, ঝোলের জন্য আমার একটা পেস্ট লাগবে। তো এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এইটারই আগে একটা পেস্ট করে নেব ঝোলটা বসানোর আগে। তো বন্ধুরা, আজকের এই পেস্টটা আমি শিলের মধ্যেই করব। তো শিলের মধ্যে আমি এখন এই আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তো মিহি করে বেটে নিয়েছি, এই দেখো। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ঝোলটা বসিয়ে দেবো আর মাছটা ভাজবো। এখন দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। খুব বেশি তেল দিলাম না, অল্পই দিলাম, কারণ এটা দিলেই তেলের মধ্যে মাছটা দিলেই ফাটবে, সেই জন্য। একটু তেলটা গরম হয়ে গেলে তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। লো ফ্লেম করা রয়েছে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব হালকা করেও ভাজিনি, আবার খুব কড়া করেও ভাজিনি, মিডিয়াম ভেজেছি। আর মাছ ভাজার ভিডিওটা আমি করতে পারিনি, মানে মাছটা এত ফাটছে আর এত তেল ছিটকাচ্ছে, সেই জন্য। তো এখানে দেখো মাছ ভাজার তেল আছে। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখন দেব 5 ফোড়ন আর তেজপাতা। এই যে দিচ্ছি 5 ফোড়ন আর দিচ্ছি এই যে 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে একসঙ্গে পেঁপে আর আলুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন এই যে পেঁপে আর আলুটাকে দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে এই যে গোটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। একটু নরম হয়ে গেলে খুন্তি দিয়ে কেটে দেবো। তো বন্ধুরা, পেঁপে আর আলুটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আর এখন দিচ্ছি এই যে লবণ, পরিমাণ মতোই দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। আর এখন দিচ্ছি এই যে বাটা মশলাটা, আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একই সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো। দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে পেঁপে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা আমি কিছু আর ইউজ করব না, এটা কালারের জন্যেও না, যেহেতু আমি আজকে বাটা মশলাই করছি বলে, সেই জন্য। তো আমি আর ধনে গুঁড়োও এতে দেব না। তো ভালোভাবে করে এটা কষানো হয়ে গেছে। আর এখন ঝোলের মতো করে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, আর একটু বেশি দিয়েছি, কারণ এই শিঙি মাছের ঝোলটা খেতে আমাদের সবাই বেশি পছন্দ করে, সেই জন্য। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিও। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
এটা কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণ উচ্ছের প্রিপারেশনটা করে নেব। তো বন্ধুরা এখানে দেখো উচ্ছে আর আলুটা আমি কেটে নিয়েছি, আর এখন ঝোলের একটু ঢাকাটা খুলে দেখব। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। চলো একটু ঢাকাটা খুলে দেখি, একবার নেড়ে দেবো দেখি। মোটামুটি আলু আর পেঁপে সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো, এই যে, আর ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর যেহেতু আমি বলেছিলাম যে ঝোল আমাদের সবাই পছন্দ করে, তো ওই জন্য আমি ঝোলটা একটু বেশিই রেখেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রেখো। এই দেখো, আর এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিচ্ছি এই যে গোলমরিচ গুঁড়ো। দিয়ে একটু নেড়ে দেবো। তো বন্ধুরা ঝোলটা আমার একদম কমপ্লিট। তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার উচ্ছে আলু ভাজাটা করে নেব। তো বন্ধুরা উচ্ছে আলু ভাজবো, তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিচ্ছি আমি সাদা তেল। আমি আজ সাদা তেলেই করব, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিচ্ছি এই যে সর্ষে। তো বন্ধুরা এখানে আমি শুধু সর্ষে ফোড়ন দিলাম, আর তোমরা যখন সর্ষেটা ফোড়ন দেবে তো ওর সঙ্গে অবশ্যই শুকনো লঙ্কা থাকলে দেবে। আমার কাছে ওটা অ্যাভেলেবেল নেই, তাই আমি দিলাম না। তো এই জন্যে আমি কাঁচা লঙ্কা দেব। তো বন্ধুরা কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে আমি যেহেতু সর্ষে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো আমি আলু আর উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি। উচ্ছে আলুটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে লবণ, আর একই সঙ্গে হলুদটাও দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা উচ্ছে আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, আর এখন দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজের সঙ্গে উচ্ছে আর আলুটাকে ভালো করে মিশিয়ে দেবো, আর লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে কেটে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর একটু ভাজা ভাজাও হয়ে এসছে, এই দেখো। আর এখন এর মধ্যে দিচ্ছি আমি এই যে সাদা তিল। এটা রোস্টেড না, এমনি, ওই জন্য এখনই দিয়ে দিচ্ছি। এটা যদি রোস্টেড হতো তো নামিয়ে, যখন উচ্ছেটা নামিয়ে দিলেও এটা তখন সাদা তিলটা হতো। তো যেহেতু এটা রোস্টেড নয়, তাই আমি এখন উচ্ছের সঙ্গেই তিলটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা উচ্ছে আলু ভাজা এই দেখো একদম কমপ্লিট। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার দুটোই রান্নাই কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আছে দেখো একদম স্পেশালভাবে ভাজা উচ্ছে আর আলু, আর এখানে আছে দেখো এই যে শিঙি মাছের ঝোল।